আজ ৩-৪ দিন ধরে শরীরটা বেশ অসুস্থ। মানে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো তখন থেকে আর কি সাদামাটা খাওয়া-দাওয়া চলছে। মাঝে, মাঝে হাসব্যান্ডও কিছু রান্নাবাড়া করছে। তো আজকে মনে হলো কি যে আমি একটু নিজের হাতে কিছু একটু বানাই। তো আমি রেডি করতেছিলাম। এর মধ্যে আমার ছোট ভাইয়ের বউ চলে আসলো আমাদের বাসায়। এসে বলল, "দিদি আমি তোমাকে হেল্প করি।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে তাহলে আসো।" তো এখানে আমরা আজকে একটু ডিম দিয়ে আর টমেটো দিয়ে খুব সাধারণ একটা রেসিপি বানাবো। তো এখানে ডিমটা সে ভেঙে নিচ্ছে। আমি অলরেডি পেঁয়াজ আর টমেটো কেটে ফেলেছিলাম। তো ডিমটা ভেঙে সে ডিমের মধ্যে একটু লবণ দিয়ে নাড়িয়ে ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছে। আমার ভাইয়ের বউর মন মানসিকতাটা আসলে অনেক ভালো। তো এখন হচ্ছে সে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছে, এখন তেল দিয়ে দিল। এটা এখন ও ডিমটাকে একটু পোস্ট করে নিবে। তো ডিমটা দিয়ে দিচ্ছে। ডিমটা দুইবারেই করবে। তো ডিমটা পোস্ট করা হয়ে গেলে তখন হচ্ছে কি টমেটো দিয়ে সে একটু মাখা মাখা ভুনা টাইপের করবে আর কি। আর নতুন বিবাহিত তো সে রান্নাবাড়া এখন অতটা বেশিও পারে না, তারপরে চেষ্টা করে। আমিও তাকে একটু ইনস্ট্রাকশন দিচ্ছিলাম। তো যাই হোক, শেষ পর্যন্ত ভালোই রান্নাটা হয়েছিল। তো এই যে আমাদের ডিম পোস্টটা করা হচ্ছে। তো ডিম পোস্টটা একটা হয়ে গেছে, আরেকটা করতে হবে। তো আরেকটা করার জন্য সে হচ্ছে কড়াইতে বাকি ডিমটুকু ঢেলে দিল। এর মধ্যে অনেক কথা, অনেক গল্প। আসলে আত্মীয়স্বজন মানুষ কাছে থাকলে, বিশেষ করে নিজের ভাইয়ের বউ বা নিজের ভাই বা নিজের ননদ এরা কাছে থাকলে না, বিপদের সময় অনেক হেল্প পাওয়া যায়, যেরকমটা আমি পাচ্ছি। তো এখন এই যে সেকেন্ড টাইম যে ডিমটা, এই যে এটাও প্রায় পোস্ট হয়ে গেল। আর আপনাদেরকে সবসময় বলবো যে নিজেদের আত্মীয়স্বজনকে কাছে রাখা এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। তাহলে বিপদের সময় তাদের কাছ থেকে অনেক হেল্প পাওয়া যায়। আমি যখন থেকে অসুস্থ অ্যাক্সিডেন্ট করেছি, সেদিন থেকে আমার ভাই, ভাইয়ের বউ সবাই আমার কাছে আছে। আমার বাসা থেকে তারা অফিস করে। তো ডিম পোস্টটা হয়ে গেল। এখন হচ্ছে এখানে আরেকটু তেল দিয়ে দিবে। আমি তাকে বলে বলে দিচ্ছিলাম, কারণ সে শুধু বলতেছে, "দিদি আমি পারবো।" তো যে না পারার তো আসলে কিছু নাই, তুমি অবশ্যই পারবা। তো এখন তেলের মধ্যে একটু জিরা দিয়ে দিল। জিরাটা একটু লাল লাল হয়ে গেলে আমি বলছি যে এখন তুমি পেঁয়াজটা দিয়ে দাও। এই যে পেঁয়াজটা দিয়ে দিল। এখানে আমি কিন্তু কোনো বাটা মশলা ইউজ করবো না, কারণ খুবই সাদামাটা রান্না। এখানে কোনো বাটা মশলা আমরা দিব না। জাস্ট একটু পেঁয়াজ দিয়ে আর একটু গুঁড়া মশলা দিয়ে মাখিয়ে টমেটো দিয়ে রান্নাটা হবে। তো দেখুন আপনারা আসলে কিভাবে করি। এই যে পেঁয়াজের মধ্যে একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। আর এখানে একটু ধনিয়া গুঁড়া দেওয়া হলো, যেহেতু এখানে কোনো রসুনের পেস্ট দেওয়া হয়নি, জিরার পেস্ট দেওয়া হয়নি। তো এখানে সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। ভাইয়ের বউটা না রান্নাবাড়া বা ওর যে আমি যে ভিডিও করতেছি এটা ওর খুব পছন্দ। ও খুবই পছন্দ করতেছে। ও বলছে, "দিদি তুমি যখন রান্নাবাড়া করবা আমি আসবো, এসে আমিও তোমাকে হেল্প করব।" তো আমি খুশি হয়ে গেলাম যে ঠিক আছে, ও যেহেতু ওর এত আগ্রহ তাহলে করবে, অসুবিধা নাই। তো এই যে টমেটোটা দিয়ে দিল। এখন টমেটোটা সুন্দর করে কষিয়ে নেবে, একটু ঢেকে দিল কারণ একটু শক্ত টমেটোটা। দেখুন কালারটা অনেক কিন্তু জোস আসছে। আশা করি রান্নাটাও অনেক খেতে ভালো লাগবে। তো এই যে পানি দিয়ে টমেটোটাকে আরও ভালো করে আর একটু কষিয়ে নেবে, কারণ এখানে তো ডিম পোস্ট দেওয়া হবে। ডিম পোস্ট দেওয়ার পর তো আর বেশি সময় রান্নাটা আর করা যাবে না, এর জন্য আগে টমেটোটা ফিনিশিংটা দিয়ে নিতে হবে লাস্ট। তারপরে হচ্ছে ডিম পোস্টটা দিব আমরা। তো এই যে টমেটোটা কষাচ্ছে ও। আর এর মধ্যে তো আমাদের অনেক গল্প চলতেছে বিভিন্ন বিষয় নিয়ে। আমি যেহেতু ওদের বড় বোন, তো বড় বোনের সাথে আর কি যত গল্প করা যায় মনের কথা সব কিছুই আর কি সে শেয়ার করতেছে। তো এখানে টমেটোর ভিতরে পানি দিয়ে দিয়েছে, এখন এই যে ফুটে উঠছে। এখন হচ্ছে আমরা ডিম পোস্টগুলো বললাম যে তুমি দিয়ে দাও, এই যে ডিম পোস্টগুলো দিয়ে দিচ্ছে। রান্না করতেছে আর খুব হাসি খুশি। লাস্টে অবশ্য দেখিয়ে দিব আমার ভাইয়ের বউকে, আপনারা দেখবেন। আর হচ্ছে ডিমটা দেওয়া হয়ে গেছে। আর বারবার বলছে, "দিদি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, মজা হবে খেতে।" তো এই যে আমাদের এখন রান্না শেষ। আমরা সার্ভিং ডিশে আমরা এটা সার্ভ করে নিচ্ছি। তো দেখুন আসলে অনেক ভালো হয়েছে রান্নাটা। আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে মামির হাতের এই সাধারণ একটা ডিম রান্নাটা আর কি, ওরা অনেক পছন্দ করে খেয়েছে। তো আপনাদের কার কার আমাদের এই রান্নাটা ভালো লাগলো আমাদেরকে কমেন্টস করে বলবেন। আর যদি আপনারা কমেন্টস করে ভালো বলেন, আমার ভাইয়ের বউয়ের কনফিডেন্ট লেভেলটা কিন্তু বেড়ে যাবে।
তো এই যে এখন ওকে দেখাচ্ছি, এই যে আমার ভাইয়ের লক্ষ্মী বউ, সবাই ওর জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।